এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাবির চোখ অপারেশনের জার্নিটা। বাবি যেহেতু সবে হসপিটাল থেকে এসছে, তাই কদিন আমি এখন এখানেই আছি। আজ ভাবলাম তোমাদের সাথে হসপিটালের আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে বাবাকে হঠাৎ করেই হসপিটালাইজ করতে হয়েছিল। বাড়িতে তো আমি, মা আর বাবি ছাড়া আর কেউ নেই। যেহেতু সাডেন হসপিটালাইজ করতে হয়েছিল, ওই সময় আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, তাই ওকেও আনা যাচ্ছিল না। যেহেতু বাবি মেল ওয়ার্ডে ভর্তি ছিল আর মেল ওয়ার্ডে ফিমেল অ্যালাউ নয়, তাই জন্য আমরা সকালবেলা ডাক্তারের থেকে পারমিশন নিয়ে রেখেছিলাম। বাবিকে 15 মিনিট আধ ঘন্টা অন্তর অন্তর চোখে ড্রপ দেওয়া ছিল, তাই জন্য আমাদের বাড়ির লোককে বাবির সাথে থাকতেই হতো। সকালে যিনি ইনচার্জ ছিলেন এবং ডক্টররা ছিলেন, তারা তো তখন আমাদের অ্যালাউ করে দিয়েছিল, কিন্তু প্রবলেম হয়েছিল তারা কোনো কিছু তো সেটা লিখে দেয়নি। তার ফলে যেহেতু সন্ধ্যাবেলা শিফট চেঞ্জ হয়, বিকালবেলার সিকিউরিটি এবং নার্সেরা আমাদেরকে ভেতরে থাকতে দিচ্ছিল না। তার জন্য একটা বিশাল ক্যাওস তৈরি হয়। তারপর ওখান থেকেই ডাইরেক্ট ডক্টরকে কল করে ডক্টরের থেকে পারমিশন নিয়ে ডক্টর নিজে এসে লিখে দেন, তখন আমাদের অ্যালাউ করে। এটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, কারণ অনেকেই আছে যাদের বাড়িতে মেল নেই, ফিমেলদেরই মেলের সাথে থাকতে হয়। ডক্টরের থেকে যখন পারমিশন নেবেন, সেটা লিখিতভাবে নেবেন, নয় এই অসুবিধা ফেস করতে হতো।